চট্টগ্রামের বিভিন্ন সড়কে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের কি ভূমিকা দেখছেন জানাবেন আমাদের। যে মালিয়া যেমনটি বলেছেন, আসলে সরকার পতনের পর থেকে ট্রাফিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এবং সেই সাথে কোনো ট্রাফিককে কিন্তু আমরা সড়ক মহাসড়কে দেখিনি। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাই কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। এবং আমি যদি বলে থাকি, আসলে গতকাল থেকেই কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এবং এতে করে কিন্তু কোনো ধরনের যানজট নাই বললে চলে। স্বাভাবিকভাবে কিন্তু চলাচল করছে চট্টগ্রামে গণপরিবহনগুলো এবং ব্যক্তিগত গাড়ি, সেই সাথে যে সমস্ত যান চলাচল করছে তাদেরকে প্রত্যেককে কিন্তু শিক্ষার্থীরা জানিয়ে দিচ্ছেন ট্রাফিকের যেই নিয়ম সেই নিয়ম মেনে যাতে চলাচল করে, এতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং আজ সকাল থেকেও কিন্তু চট্টগ্রামের নগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে পয়েন্টে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক কিন্তু পরিষ্কার করতেন সকাল থেকে কিন্তু। এবং আমরা দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের একটি টাইগার পাস এলাকায় একটি বাঘ আছে, যে বাঘটিতে আসলে রং চলে গিয়েছিল। শিক্ষার্থীরা নিজ অত্যায়নে কিন্তু এই বাঘটিতে রং করছে এবং যেখানে ময়লা আবর্জনা পড়ে আছে তারা কিন্তু বস্তায় বস্তায় করে এই ময়লা আবর্জনা পরিষ্কার করতেন, কোনো ধরনের কোথাও যাচ্ছে না। এবং যারা মোটরসাইকেল চালাচ্ছেন হেলমেট নাই তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা জিজ্ঞাসা করছেন কেন মোটরসাইকেল হেলমেট নাই আপনার কাছে। এবং সেই সাথে 3 জন যদি বহন করে তাদেরকে জিজ্ঞাসা করছে, যেহেতু নিয়ম হচ্ছে যে 2 জন চড়বে, সেখানে 3 জন কেন, সেই বিষয়গুলো শিক্ষার্থীরা জিজ্ঞেস করছে। তবে শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধারণ মানুষ কিন্তু বাহবা দিয়েছেন। তারা জানিয়েছেন আসলে রাষ্ট্র পরিষ্কার করতে বড় বড় বাজেটের দরকার হয় না, মন মানসিকতা থাকলেই কিন্তু সবকিছু সম্ভব। শিক্ষার্থীদের উদ্যোগে কিন্তু আসলে এই মুহূর্তে সবকিছু সম্ভব হচ্ছে এবং কোনো ধরনের যানজট নাই বললে চলে। খুব ভালোভাবে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ট্রাফিক ব্যবস্থা সেটা চালিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত জায়গা আসলে ভাঙচুর হয়েছিল সেই সমস্ত জায়গায় কিন্তু শিক্ষার্থীরা পরিষ্কার করতেন নিজ উদ্যোগে। এবং এই উদ্যোগটিকে সাধারণ মানুষ খুব ভালোভাবে নিয়েছেন এবং তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। মালিয়া, এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের ট্রাফিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।